নাই। এই জন্যে মনে করছে এই যে দাড়ি পাকনা বেটা বুড়া মানুষ কি ওয়াজ করবো, কারণ যে বেটা হচ্ছে বুড়িয়া, দাঁত গেছে ভরিয়া, কথা যায় লরিয়া সরিয়া, দুদিন পরে যাও মরিয়া, গাছের ভিতরে তো ভরিয়া আইলেন না বলে বুড়িয়া। ওয়াজ আজকে করা যাবে না, তো কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে আমাদেরকে শুরু করতে বলেছেন। ফাইজা কারাআতুল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যে মহান রব্বুল আলামিন, যিনি পরম দয়ালু, অসীম দয়ালু, আর রহমান কামানা, বেহদ মেহেরবান, অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। পৃথিবীর মানুষ যে দয়া করতে পারে না, আমার আল্লাহ তার চাইতেও বেশি দয়া করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা কোরআন শরীফ পড়বা, আউযু বিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়বা, কোরআন শরীফ পড়ার প্রারম্ভে আমরা বিসমিল্লাহ পড়ি, আমরা ভালো কাজের প্রারম্ভে বিসমিল্লাহ পড়ব। পিয়ারে হাজিরিন, এই বিসমিল্লাহ যারা পড়বে, বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যারা পড়বে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাসমিয়ারা বিরতে যাবায়া দুমুদাম, তাসমিয়ারা বিরতে যাবায়া দুমুদাম, আতসেদু যকুন আদো বড় খোদা হারাম, আতসেদু যকুন আদো বড় খোদা হারাম। প্যারে হাজিরিন, বিসমিল্লাহর আমল প্রতিনিয়তে ভালো কাজে বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবি বলেন এই ব্যক্তি তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লামা শিহাবুদ্দিন আল কালিয়ুবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, একজন বিচারপতি, একজন কাজী সাহেব, উনার মৃত্যুর যখন সময় হয়ে গেল, তখন কাজী সাহেব উনার মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আল্লামা কালিয়ুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাজী সাহেব ছিলেন বিচারপতি। কি ছিলেন? আপনার কথা বলতে হবে। কাজী সাহেব কি ছিলেন? বিচারপতি ছিলেন। তখন কাজীর দরবারে মানুষের ন্যায় অন্যায়ের বিচার হইতো। কাজী সাহেব যখন ওনার মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, এবার বিবিকে ডাক দেয়, হে বিবি, আমার মন বলছে আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। বিবি গো, আমি হয়তো দুনিয়ার থেকে চলে যাব, আমার মন সাক্ষী দিচ্ছে। আমরা এমনিও শুনি মরণের খবর চরণে কয়, পায়ে পায়ে হাঁটুতে হাঁটুতে বাড়ি খায় হাঁটার সময়, মরণের খবর চরণে কয়। কাজী সাহেব এই কথা বলিয়া শেষ করার পরে বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, স্বামী গো, যদি আপনি দুনিয়ার থেকে চলে যান, আমাকে ওসিয়ত করে যান, আমি কেমনে চলবো, কি আমল করব, কি নিয়ম তরিকায় চলবো? কাজী সাহেব বলেন, ও বিবি, তুমি তো গর্ভবতী, তোমার গর্ভে আমার সন্তান রয়েছে। এ বিবি, আমার এই সন্তান যেদিন দুনিয়াতে আসবে, আমার সন্তানকে প্রথম বিসমিল্লাহ বলে মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা দিও। সুবহানাল্লাহ। মাদ্রাসায় আমার সন্তানকে প্রথম বিসমিল্লাহ বলে আল্লাহ কালাম শিক্ষা দিও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কুদরতের খেলা, নির্ধারিত সময় এসে গেল, কাজী সাহেব ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে এবার বিবি চিন্তিত, আমার সন্তান হবে, না জানি কি অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবে। কাজী সাহেব দোয়া করে গেছে, বিবি গো, আমার সন্তানকে আল্লাহ বা হিফাজত দুনিয়াতে পাঠাবে, যদি আল্লাহ পাঠায় তাকে প্রথম মাদ্রাসায় নিয়া, উস্তাদের কাছে নিয়া বিসমিল্লাহ বলে প্রথম আল্লাহর কোরআন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শিক্ষা দিবে। এবার আল্লাহর কোরআন যখন শিক্ষা দিবা, হতে পারে এই ছেলের দুয়ার কারণে আল্লাহকে মুক্তি দিতে পারে। আমরা কিন্তু জানি না কোন দিন কে মারা যাব। কাজী সাহেব মন সাক্ষী দিয়েছে আমি আর দুনিয়াতে থাকবো না, যদি আল্লাহ লইয়া যায়, এই সন্তান যদি গুনাহগার হয়, নাফরমান হয়, নাফরমানি করে, আমি পিতার সন্তান, এই উসিলায় আল্লাহ হয়তো আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, এই জন্যে বাবা ভালো ভালো ওসিয়ত করতেছে, মা ভালো। এই জন্য আমি বলি, গাছ ভালো তার গুটা ভালো, গাই ভালো তার ঘি, এ বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, আর নামাজির সন্তান হবে নামাজি, কুল্লু শাহিন ইয়ারজিউ ইলা আসলিহি। ঠিক না বেঠি? কাজেই উনি ভালো, ধারণা ভালো, কিন্তু
দেখা গেছে বিবিরও ধারণা ভালো এই সন্তানকে কাজী সাহেবের এন্তেকালের পরে মাদ্রাসায় দিবে, এই ওসিয়ত কাজী সাহেব করেছেন। পেয়ারে হাজিরিন, কাজী সাহেব মৃত্যুবরণ করবেন, কাজী সাহেবের মন সাক্ষী দিয়েছে। কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কতদিন পরে মৃত্যুবরণ করব। আমাদের কাছে এটার কোনো দিন তারিখ লিখিত নাই, ঠিক না বেশি? আমরা কোন দিন মৃত্যুবরণ করব আমাদের মধ্যে কিন্তু নাম ঠিকানা দিন তারিখ নির্ধারণ নাই। কয়টার সময় দিনে না রাত্রে কয় ঘন্টা সময় ইন্তেকাল করব। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের কতদিন বাকি আল্লাহ জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি জানা আছে? আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মন পাখিটা করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইলে বুকে বসে বান্দিবে কষিয়া, আজরাইল বুকে বসে বান্দিবে কষিয়া, রুহু নিয়া উড়া দিবে খালি দেহ তোয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, ঠিক না বেঠি? আমরা কেউ জানি কোন দিন আসবে মালাকুল মউত? এবার কাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। বিবি চিন্তিত, আমার সন্তানকে স্বামী ওসিয়ত করেছেন মাদ্রাসায় নিয়া বিসমিল্লাহ বলে প্রথম কোরআনে শিক্ষা দিতে হবে। বিবি কাজী সাহেবের ইন্তেকালের পরে বা হিফাজত আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। এবার সন্তানের বয়স 4-5 বছর 6 বছর হয়ে গেছে। এবার বিবির স্মরণ হয়ে গেছে আমার স্বামীর ওসিয়ত সন্তানকে মাদ্রাসায় কোরআন পড়াইতে হবে। স্বামীর ওসিয়ত। একটা লোক যখন ইন্তেকাল করে তার উপর কয়েকটা কর্তব্য বর্তায়। 1 নম্বরের কর্তব্য, তার প্রথম নম্বরের কর্তব্য হলো তার ঋণ পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ বলে। আমরা চিন্তা করি লোকটা মারা গেছে 7 দিনের খতমটা কোন দিন পড়াইয়াম, কিন্তু কর্তব্য এটা নয়। 1 নম্বরের কর্তব্য তার ঋণ প্রথম পরিশোধ করতে হবে, তারপরে তার ওসিয়ত পূর্ণ করতে হবে। পেয়ারে হাজিরিন, যাও অনেক লম্বা কথা। কাজী সাহেবের ওসিয়ত সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। ওনার বিবি এবার বাচ্চাকে লইয়া মাদ্রাসা দিকে রওনা করলেন। মাদ্রাসায় যাইয়া বিবি ডাক দিয়ে কো হুজুর গো, আমার স্বামী কাজী সাহেবের ওসিয়ত আমার বাচ্চাকে বিসমিল্লাহ বলে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ, কোরআন শিক্ষা দিতে হবে। কাজী সাহেবের ওসিয়ত উস্তাদ শুনে কই কাজী সাহেবের ছেলেটা, কাজী সাহেবের বাচ্চা, ঠিক আছে কোনো বলার প্রয়োজন নাই, আমি তাকে বা হিফাজত আমি তাকে ইনশাল্লাহ আদর করে যত্ন করে তাকে কোরআনের শিক্ষা দান করবো। সুবহানাল্লাহ। আরে পাক কোরআন পড়লে তুমি শান্তি পাবে দিলে, মুছে যাবে পাপ কালিমা পড়লে দলে দলে। কোরআন হলো খুদার বাণী, একবার পড়ে দেখো, এখনো পাই সময় আছে কোরআন পড়া শিখো। 1টি করে অক্ষরেতে 10টি করে নেকি, চলো চলো সবাই মিলে কোরআন পড়া শিখি, বলেন আমিন। নামাজ পড়ো পাঞ্জে গানা, কোরআন পড়ো ঘরে, বিনিময়ে কবর তোমার জ্বলবে খুদার নূরে। সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, কোরআনের আলোতে কবরটা আল্লাহর নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বাচ্চাকে মাদ্রাসায় দিছে কাজী সাহেবের বিবি, মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর এবার বাচ্চাকে বসাইছে, আল্লাহ কালাম শিক্ষা দিবে। কায়দা পড়েছে, আম্পার পড়েছে, এবার কোরআন শরীফের মধ্যে সবক নিবে। পেয়ারে হাজিরিন, এই দিক দিয়া কাজী সাহেবের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। কাজী সাহেব গুনার কারণে, ভুলভ্রান্তির কারণে আগুন জ্বলতেছিল, কবরের মধ্যে আযাব হচ্ছিল। এই দিক দিয়া ওই কাজী সাহেবের বাচ্চা উস্তাদ বাচ্চাকে বসাইয়া বলতেছেন, বাচ্চারে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম।
বাচ্চা যখন পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দুনিয়াতে জুস মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতারে ডাক দিয়ে কয়, হে জিব্রাইল তাড়াতাড়ি যা ওই আযাবের ফেরেশতাদেরকে জানাইয়া দে কাজী সাহেবের কবরে গুনার কারণে আমার আযাবের ফেরেশতারা আযাব দিচ্ছে। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম কাজী সাহেবের বাচ্চা আমাকে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকে দয়ালু বলতেছে। এই ফেরেশতারা আযাবের ফেরেশতারা কাজী সাহেবের বাচ্চা আমাকে রহমান বলবে, দয়ালু বলবে, আর আমি আল্লাহ তার কবরের মধ্যে আগুন জ্বালাবো। আমার রহমান নামের কলঙ্ক হবে, আমার রাহিম নামের কলঙ্ক হবে। অতএব ফেরেশতারারই আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম ওই বাচ্চার কোরআন সবকের কারণে আমাকে রহমান রহিম বলার কারণে আমি আল্লাহর ওয়াদার কাজী সাহেবের কবর থেকে ওই আগুন নিবাইয়া কাজী সাহেবের কবরটাকে জান্নাতের ফুল বাগান বানায়া দাও। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? এবার কোরআন শরীফ দিয়ে শুরু করলাম, আবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। আপনারা 20-30 জন আসছেন, কিছুক্ষণ কথা বলবো। যেহেতু আপনারা 20-30 জন মানুষ আসেন, সবার মানুষ তো বাড়ি থেকে ঘুমাইতেছে। পেয়ারে হাজরিন, যারা শেষ ভালো যার সব ভালো তার। তো আপনারা তো ইনশাল্লাহ যারা যারা আছেন ইনশাল্লাহ কে কে যাইবেন গা হাত তুলেন তো দেখি। কেউ যাইতো না, হাত তুলছে না। আরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর আহমককে বুঝাইতে কে পারে কোথায়। আর দেশি লাউয়ের তরকারি অল্প জালে সিজে, জ্ঞানী লুকু হলে পরে অল্প কথায় বুঝে, ঠিক না বেঠি? পেয়ারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আই ঈমানওয়ালো, হে ঈমানওয়ালারা, যাদের ভিতরে ঈমান আছে। কি আছে বলেন জুড়ে? জুড়ে বলেন কি আছে? ঈমান। তাহলে ঈমান থাকলে যে লোকটার ভিতরে ঈমান আছে এই লোকটার দাম আছে কি নাই? আছে কি নাই? যদি আপনি বলেন নাই, তাহলে কেউ যদি আপনাকে বলে চাচা আপনি পূর্বদলা বাজারে 3-4টা দোকান, তারপরে কয়েকটা বাসা, আপনার মতো সুখী এলাকায় নাই, কিন্তু মসজিদে আজান হইলে আপনাকে মসজিদে পাওয়া যায় না, চাচা গো আপনার মতো আস্তে একটা বেঈমান এলাকার মধ্যে নাই। এই বদ বেয়াদবের বাচ্চা, তুই আমার বেঈমান কস, তুই বেঈমান, তোর বাপ বেঈমান, তোর সদ্য গোষ্ঠী বেঈমান। রাগে আগুন হয়ে গেছে। রাগে কি হয়েছে? আগুন হয়ে গেছে। কি বলার কারণে? কি বলার কারণে? বেঈমান বলার কারণে। তাহলে বোঝা যায় বেঈমান বললে আমরা বেজার। আর যদি কই চাচা, ও ছোট চাচা, আপনি যে ছোট্ট একটা পানের দোকান করেন, আজান হওয়া মাত্রই মসজিদে পাওয়া যায়, আপনার আমল ভালো, কথাবার্তা বলেন, মিথ্যা বলেন না, আমি ভাবিয়া চিন্তিয়া দেখতেছি আপনার মতো একটা সাজ্জা ইমানদার এলাকার মধ্যে নাই। ওই আমার ভাতিজারকে 1 কাপ চা খাওয়াই দাও, খুব ভালো ছেলে, খুব আদবওয়ালা ছেলে, আমাদেরকে খুব শ্রদ্ধা করে, ছেলেটার 1 কাপ চা খাওয়াই দাও। আপনার ইমানটা ঠিক আছে। এই কথা বলার কারণে চাচা খুশি হয়ে গেছে। কি বলার কারণে? ইমানদার। কি বলার কারণে? চাচা গো আমি বুঝতে পেরেছি এলাকার মধ্যে আপনার মতো একজন সাচ্চা ইমানদার এলাকার মধ্যে নাই। চাচা এবার ডাক দেয় কয়, ও লোকেরা আমার ভাতিজাকে 1 কাপ চা খাওয়াই দাও, অত্যন্ত ভালো ছেলে, বাদব ছেলে, আসকুদ্দা খাহিমে তৌফিকে আদব বা আদব মাহরুমে গাস্তাল ফজলে রব। পেয়ারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদব ভোলা হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো ইমানের দাম আছে কি নাই? এই যে দামি জিনিসটা, ওই জিনিসটা দিয়ে আল্লাহ মানুষকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলে। তালুকদার, আল্লাহর কাছে তালুকদার নামটা নাই, আছে? মাওলানা সাহেব কই ডাক দেয় না, ইমাম সাহেব বলে ডাক দেয় না, আমির সাহেব বলে ডাক দেয় না, হাবের সাহেব ডাক দেয় না, মুয়াজ্জিন সাহেব ডাক দেয় না, কারি সাহেব বলে ডাক দেয় না। আমার আল্লাহ ইমানদার বলে মহব্বতে ডাক দেয়। সুবহানাল্লাহ। ইমানওয়ালা, আমাদের মধ্যে ইমান আলী আছে, নাম ইমান আলী, কিন্তু ইমানের বংশও নাই তার কাছে। দুহান্তে টেহা নিলে পরে আর সদাই নিলে আর টেহা দেয় না, এ হলো ইমান আলী। বেড়ার নাম ইমান আলী, কিন্তু আসলে ইমান নাই। কেউ ইমান আলী থাকলে আমার দিয়ে বেজার হইেন না। পেয়ারে হাজিরিন, বলতেছিলাম নামের বড়াই করো না কো, নাম দিয়া কি হয়? নামের মাঝে পাওয়া যায় না সবার পরিচয়।
রাজ নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। মমেন সিংহে সিংহ নেই, মমিন সিংহ কয়, আর নামের মাঝে পাওয়া যায় না সবার পরিচয়, ঠিক না বেঠি? এই জন্যে শুধু নামে ইসলাম উদ্দিন হইলে হতো না, ইসলামের কিছু গুণগান, ইসলামের কিছু সিমটম, ইসলামের কোনো নিদর্শন তার মধ্যে থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, আল্লাহর আজ্ঞা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। কার কাছে আমরা সাহায্য চাইবো? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। পেয়ারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যদাতা। আল্লাহর মতো এত বড় দাতা, এত বড় ক্ষমতাওয়ালা ইহকাল পরকালের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আর কেউ নাই, ঠিক না বেঠি? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক না বেঠি? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, পেয়ারে হাজিরিন, সেই দেশটা আল্লাহ পাকের। এই দেশ কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, এইটা আমাদের নিয়ত থাকতে হবে। পেয়ারে হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহ পাকের খাই, আল্লাহর গুণগান গাই, আল্লাহ পাকের হাওয়া, আল্লাহ পাকের পানি, আল্লাহ পাকের আগুন, আল্লাহর বাতাস, এইগুলি আমরা বুক করি। আমরা দুনিয়ার ভাষায় শুনি, যার নুন খাও তার গুণ গাও, ঠিক না বেঠি? পেয়ারে হাজিরিন, সেই দিকে আমি যাব না, আমার কথা ছিল, আল্লাহ বলেন তোমরা সাহায্য চাইবে। তোমরা সাহায্য চাও কেমনে? বিসবরি ওয়াসসালাহ, সবুর এবং নামাজের মাধ্যমে যদি সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সাহায্যটা যদি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ সবুরকারীদের সাথে থাকি এবং থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমানুস্তাইনু, ইমানদাররা সাহায্য চাও আল্লাহর কাছে। কেমনে? দুইটা জিনিস লাগবে সাহায্য পাইতে হইলে। এক নম্বর হলো বিসবরি, একটা হলো সবুরের মাধ্যমে, দুই নম্বর হলো নামাজ, নামাজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, সবুরের মাধ্যমে, পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবুর যদি করে, আল্লাহর এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। নিশ্চয় যারা সবুর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহিসাবি অগণিত জাযা দান করবে, বদলা দান করবে। আর এক জায়গায় আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহকে সাহায্য চাও সবুরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ সাহায্য পাইতে হইলে এই আয়াতে কারিমার ইঙ্গিত দ্বারা বোঝা যায় আল্লাহর দুইটা কাজ করা লাগবে। একটা আল্লাহ পাকের কাছে সবুর করতে হবে, আর একটা হলো নামাজটা কায়েম করতে হবে, ঠিক না বেটি? পেয়ারে হাজিরিন, এই নামাজটার জন্য এবং সবুরের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, আমার কাছে সাহায্য দাও, দুইটা জিনিস তোমার কাছে থাকা লাগবে, তাহলে সাহায্য দিব। কি সাহায্য? গম, আটা, ভুট্টা, দুস্থমাতার গম না, সকল প্রকারের সাহায্য। দুইটা জিনিস থাকা লাগবে, একটা হলো সবুর আর একটা হলো নামাজ, ঠিক না বেঠি? পেয়ারে হাজিরিন, কেমন সবুর আমাদের মধ্যে থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদাহরণ দেখায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে বসে বসে বর্ণনা করতেছেন, প্রশংসা করতেছেন। ও ফেরেশতারা, তোমরা দেখেছো আমার একজন বান্দা, আমার একজন দুস্থ, আমার একজন পয়গম্বর আইয়ুব নবী, হযরতে আইয়ুবকে আমি আল্লাহ নবুয়তি দান করেছি, পয়গম্বর বানাইছি, আবার আইয়ুবকে বাদশাহী দিয়েছি। তারপরেও একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ তারিফ করতেছেন, প্রশংসা করতেছেন আইয়ুব নবীর। আল্লাহর কাছে যারা গুণী, ইমান এবং আমল ঠিক আছে, তাদের প্রশংসা আল্লাহ করে। হযরত বিলাল, রসুল মেরাজে যান, আর রসুলের আগে গে হযরত বিলালের কদমের ধ্বনি শুনতে পান। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে বলেন, ও ফেরেশতারা, আমার আইয়ুব বাদশাহী পাইয়া, পয়গম্বরি পাইয়া, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। ফেরেশতারা শুনতেছে, ফেরেশতারা কহ আল্লাহ ঠিকই আছে, বাদশাহীও চালায়, সারা রাষ্ট্র চালায়, আবার পয়গম্বরি দাওয়াতের কাজও চালায়, এত বড় দায়িত্ব পাওয়ার পরেও তিনি আপনাকে ডাকে সদা সর্বদাই। সুবহানাল্লাহ বলেন। পাশেই ছিল শয়তান। কে ছিল? শয়তান বলতেছে, আল্লাহ সত্য কথাই বলছেন, আপনাকে ডাকে, তবে আপনি একটা শর্ত, আপনি আইয়ুবকে পরীক্ষা করে দেখেন,
সুখে আছে, বাদশাহী পাইছে, পয়গম্বর পাইছে, রাজবাড়িতে থাকে, রাজপ্রাসাদে থাকে। হে আল্লাহ, যদি রাজা না হইতো, বাদশাহী না থাকতো, সুখে না থাকতো, আপনাকে এত ডাকতো না। বলেন নাউজুবিল্লাহ। শয়তান কি কয়? সুখে আছে তো বাদশাহী দিছেন, পয়গম্বরীও দিছেন, বড় বড় দুইটা পদ, যদি এটি না থাকতো, বাদশাহী না থাকতো, আপনাকে ডাকতো না। আল্লাহ কয়, না রে শয়তান, তুই জানিস না আমার আয়ুব যত কষ্টে থাক না কেন, যত বিড়ম্বনা থাক না কেন, যত অসুবিধা থাক না কেন, আমার আয়ুব আমাকে ভুলবে না। শয়তান কয়, আল্লাহ যদি আমারটা না মানেন, আপনি তারে পরীক্ষা করে দেখেন। করেন সুবহানাল্লাহ। একটু পরীক্ষা করেন। আল্লাহ কয়, আমি পরীক্ষা, আমার পরীক্ষা করা আছে, তুই পরীক্ষা করে দেখ। সুবহানাল্লাহ বলেন। শয়তান কয়, আল্লাহ তাহলে আমি পরীক্ষা কেমনে করব? আপনার ক্ষমতা না থাকলে পরীক্ষা করা সম্ভব? ক্ষমতা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি আইয়ুবকে পরীক্ষা করব, আমি দেখব সদা সর্বদাই আপনাকে ডাকে কি ডাকে না। আমি পরীক্ষা চালাবো, দেন ক্ষমতা। আল্লাহ ক্ষমতা না দিলে কেউ কিছু করতে পারে? নামাজ পড়তে পারবেন? পেটে ব্যথা, তীব্র ব্যথা, উঠতেই পারেন না, অস্থির, একবারে লাফালাফি করতেছেন, নামাজ পড়া সম্ভব হবে? যে লোকটা নামাজ পড়ে তাকে আল্লাহ ক্ষমতা দেয়, যে লোকটা ইবাদত করে তাকে ক্ষমতা দেয়, কোরআন তেলাওয়াত করে তাকেও ক্ষমতা আল্লাহ দেয়। যে ব্যক্তি মানুষের বাড়িতে চুরি করে, এই ব্যক্তিরাও আল্লাহ ক্ষমতা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলি হুজুর এটা কি কইলেন? তো আল্লাহ সুরের ক্ষমতা দেয় কেন গিয়া? সুরের আল্লাহ ক্ষমতা না দিতে পারে না? বরং আল্লাহ ইশারা করে আজ একটা ঠান্ডা ফালাইয়া মারিয়া লাগ। না না, এই যে বিদ্যুৎ জ্বলতেছে, খুব খেয়াল করবেন আমার কথা, এই যে বিদ্যুতের আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, এই বিদ্যুৎ আসতেছে কাপ্তাই থেকে, কর্ণফুলী থেকে, তারপরে আশুগঞ্জ আবার তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখান থেকে ইলেকট্রিক ওই দিকে আসতেছে, পাওয়ার বিদ্যুৎ আসতেছে। এক জায়গা থেকে বিদ্যুৎ আনিয়া ওই আপনার মাদ্রাসার জলসার মধ্যে, মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ার জন্য বাতি জ্বালানো হয়, আবার তার দিয়া লাইন নিয়া, এই বিদ্যুৎ থেকে লাইন নিয়া আবার বেশ্যা বেড়ির ঘরের মধ্যেও এই বিদ্যুৎ জ্বালানো হয়। ঠিক না বেঠি? এই ইলেকট্রিক বাতি এক জায়গা থেকে কারেন্ট আসতেছে, এই কারেন্টের তার দ্বারায় মসজিদেও বিদ্যুৎ জ্বলে, এই কারেন্টের তার দ্বারায় পতিতালয়ে বেশ্যাখানায়ও বাতি জ্বলে। ঠিক না বেটি? বন্ধুরা আমার, একই জায়গার থেকে পাওয়ার হাউস আসতেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল কিছুর ক্ষমতার উৎস হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো আশ্রয় নাই, কোনো শক্তি নাই আমি আল্লাহর শক্তি ছাড়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শক্তি কার? তাহলে চুরের শক্তিটা কে দেয়? আল্লাহ দেয়। হুজুর তাহলে চুরের শক্তি আল্লাহ কেন দিল? আল্লাহ এটা কি ভালো কাজ করলো? মানুষের বাড়িতে চুরি করে কত জ্বালাতন জ্বালায়, আল্লাহ কি কারণে এটা শক্তি দেয়? আল্লাহ এটা ধ্বংস করে লাগ। বন্ধুরা আমার, যদি মানুষ দুনিয়াতে এসে খারাপ কাজ করে, এই জন্য আল্লাহ দায়ী দায়িত্ব না, আল্লাহ দোষী না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? আমরা সবাই বলেছি কালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের মাবুদ, আপনার ইবাদত করব, আমরা সকলেই আপনার ইবাদত করব। সুবহানাল্লাহ। আমরা স্বীকৃতি দিয়েছি আল্লাহর কাছে, কি দিছি? ওয়াদা করে আসছি। সুবহানাল্লাহ বলেন। এই যে মুরব্বী বলতেছেন, আমরা আল্লাহর কাছে কি করছি? ওয়াদা করেছি। আল্লাহ আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আদম সন্তানকে আল্লাহ সমস্ত জ্ঞান দান করেছেন। প্রিয় হাজিরিন, এই ময়মনসিংহ থেকে আপনার ভাতিজা ড্রাইভিং শেখার জন্য উস্তাদের কাছে ময়মনসিংহ গেল, উস্তাদ ড্রাইভিং শিখাইয়া গাড়িতে উঠাইলো, যাও এবার তুমি গাড়ি চালাও। ময়মনসিংহ শহরের বাহিরে একটা মাঠের মধ্যে গাড়ি চালায়। এবার উস্তাদ বলে বলে দে গাড়ি চালায়। এখন উস্তাদ দেখতেছে প্রশিক্ষণ ঠিক আছে, এখন গাড়ি চালাইতে পারে। উস্তাদ থেকে সার্টিফিকেট দিয়া দিল। এবার বলল, ওই ময়মনসিংহ থেকে সোজা রাস্তায় যদি পূর্ব দিকে যাও মোহনগঞ্জ যাইবা, আর যদি সামনে যাইয়া যদি সম্মুগঞ্জ পাড়ি দিয়া বাম দিকে ঘুরান দাও, তাহলে কিন্তু ওই দুর্গাপুর যাইবা, আর ওই আপনার শেরপুর যাইবা, হালুয়াঘাট যাইবা। আজও সোজা যাও মোহনগঞ্জে যাইবা, নেত্রকোনা যাইয়া বাম দিকে ঘুরান দিলে কলমাকান্দা যাইবা, ডান দিয়ে ঘুরান দিলে কেন্দ্র আটপাড়া যাইবা। তাহলে ডাক সব কিছু উস্তাদ বলে দিয়েছে, সোজা চালাইলে মোহনগঞ্জ যাইতে পারবে। রাস্তায় আইসা সম্মুখে আইসা ড্রাইভার যদি এরকম ভাবে ঘুরান দেয়, নদীর মধ্যে গাড়িটা ফালায় দেয়, এই জন্য কি উস্তাদ দায়ী নাকি ড্রাইভার দায়ী?
ড্রাইভার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রূহের জগতে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াদা নিয়েছেন, আমরা ওয়াদা করেছি আল্লাহ ড্রাইভার বানাইয়া আমাদেরকে পাঠাইছে। এখন যদি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করি আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ বলছেন নামাজ পড়লে জান্নাতে যাইবে, আর খারাপ কাজ করলে নাফরমানি করলে জাহান্নামে যাইবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা রাস্তা দেখাই দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা আর একটা দুজকের রাস্তা। আল্লাহ কিন্তু সব বুঝাই দিয়েছেন। এখন যদি আমি ড্রাইভার হইয়া প্রশিক্ষণ প্রাপ্ত আল্লাহর কাছে প্রশিক্ষণ নিয়া এখন যদি আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করি আল্লাহর কোনো দোষ হবে না, ঠিক না বেঠি? সারা বছর হুজুর শিক্ষা দিয়েছেন ছাত্রকে, মাস্টার সাহেব শিক্ষা দিয়েছেন উস্তাদকে, উস্তাদ শিক্ষা দিয়েছে ছাত্রকে, মাস্টার সাহেব ছাত্রকে শিক্ষা দিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশ জাতীয় পশু, বাংলাদেশের জাতীয় মাছ, বাংলাদেশের জাতীয় ঘাস, বাংলাদেশের জাতীয় প্রাণী, বাংলাদেশের জাতীয়, এরকমভাবে অনেকগুলি শিক্ষা দিয়েছেন। এখন পরীক্ষা শুরু হয়েছে, সালানা ইমতিহান, বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এবং উস্তাদ দাঁড়িয়ে আছেন পরীক্ষার হলের মধ্যে। উস্তাদ গার্ড দিচ্ছেন, উস্তাদ গার্ড দিতেছেন। এবার উস্তাদ দেখতেছেন পরীক্ষার মধ্যে লেখা বাংলাদেশের রাজধানী কোথায় লেখো। এবার ছেলেটা লিখতেছে বাংলাদেশের রাজধানী হইল, বাংলাদেশের রাজধানী হলো দুর্গাপুর, বাংলাদেশের রাজধানী হলো দুর্গাপুর। উস্তাদ কিন্তু গার্ড দিচ্ছে পরীক্ষার হলে, শিক্ষিতরা যারা তারা বুঝবেন। পরীক্ষার হলে গার্ড দিচ্ছে, ছাত্র লিখতেছে বাংলাদেশের রাজধানী দুর্গাপুর। উস্তাদ কিন্তু দেখতেছে, কিন্তু উস্তাদ কিন্তু হ্যাঁ না কিচ্ছু বলে না, উস্তাদ কিন্তু ফিরায় না। এবার প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছ কোনটা, লিখো ভালোভাবে। এবার ছাত্র লিখতেছে বাংলাদেশের জাতীয় মাছ হলো পাঙ্গাস মাছ। হইছে? উস্তাদ দেখতেছে জাতীয় মাছ পাঙ্গাস লেখছে, ভুল লিখেছে। এখন কিন্তু উস্তাদ কিচ্ছু বলবে না, কারণ তার পরীক্ষা হচ্ছে। এতদিন পড়াইছি, 1 বছর পড়াইছি, সব শিখাইছি, এখন সে ভুল করতেছে। এখন কিন্তু উস্তাদ কিচ্ছু বলবে না। পেয়ারা হাজিরিন, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? সুন্দরভাবে বর্ণনা করো। সে লিখতেছে বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুত্তা। বুঝছে? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এটা না লেখে সে লিখতেছে বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো কুকুর। উস্তাদ দেখতেছে, উস্তাদ কিন্তু হ্যাঁ না কিচ্ছু বলবে না, উস্তাদ কিন্তু ফিরাবে না। আমার রব্বুল আলামিন সব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি এই কাজ করব, এই কাজ করব, খারাপ কাজ করব না, আপনার ইবাদত করব, ইকরার করেছি, ওয়াদা করে এসেছি। এখন কিন্তু চুরে চুরি করলেও আল্লাহ কিন্তু ফিরাইতো না। আর দুনিয়াও দারুল ইমতিহান, দুনিয়াটা হলো পরীক্ষার ঘর। সুবহানাল্লাহ। সুরেরে কেন চুরি করে আল্লাহ শক্তি দেয়, এখন কি কথাটা আপনারা বুঝতে পারছেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, শয়তান তুই পরীক্ষা করে দেখ। শয়তানকে আল্লাহ আপনি শক্তি দেন। আল্লাহ যখন শক্তি দিয়েছে, শয়তান শক্তি পাইয়া প্রথম হযরতে আইয়ুব আলাইহিস সালামের মালের মধ্যে হামলা চালাইছে। নাউজুবিল্লাহ। শয়তান শক্তি পাইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালামের হাজারে হাজার উটের পাল ছিল। সুবহানাল্লাহ বলেন। উটের পালের মধ্যে এমন শক্তি চালাইছে, একটা বিষাক্ত বাতাস ছাড়ছে, বিষাক্ত বাতাসে সমস্ত উটগুলি মরিয়া মরিয়া টাস টাস করে জমিনে পড়ে গেছে, সবগুলি নিষ্পেষিত হয়ে গেল, সমস্ত উটগুলি মরে গেল। পেয়ারা হাজিরিন, উনার ছিল শত শত ওই ভেড়া, দুম্বা এবং ছাগলের পাল, মেষের পাল। এইগুলি আস্তে আস্তে ওই বিষাক্ত বাতাসে সমস্ত ভেড়া দুম্বা সব মারা গেল, উট মারা গেল। রাখালেরা কানতে কানতে ভয়ে ভয়ে ভীতি লইয়া, ভয় ভীতি লইয়া রাজার দরবারে হযরতে বাদশাহ আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দরবারে এখন যাইয়া কানতেছে, হুজুর আমাদের উপায় নাই, হুজুর আমরা অপরাধী, হুজুর গো আমরা অপরাধী, উত্তর দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তোমরা কানতেছো কেন? তারা বলতেছে আল্লাহর পয়গম্বর, ও বাদশাহ, এই যে উটের পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, কি জানি একটা বিষাক্ত বাতাস আসলো, বাতাসের সঙ্গে সঙ্গে সমস্ত উটের পাল, ভেড়া, দুম্বার পাল সবগুলি মরিয়া পরিষ্কার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হুজুর আমরা কেমনে উত্তর দিব? আমরা তো রাখাল, আমরা পারলাম না রক্ষা করতে, আমাদের দায়িত্বের ভুল, আমাদের ত্রুটি রয়েছে, আমাদের শিথিলতা এবং গাফলতি রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন না, তোমাদের গাফলতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ আমার নষ্ট হয়ে গেছে, যে আল্লাহ সম্পদ দিছে সেই আল্লাহ নিছে, আমি আইয়ুবের বিন্দু মাত্র আপত্তি নাই। সুবহানাল্লাহ।
এরকম কোটি কোটি সম্পদ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনি কি বলবেন? আল্লাহ আমার সর্বনাশ করলো, আল্লাহ আমারটি দেখলো আর মানুষেরটি দেখলো না। কিন্তু উনি বলতেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার বিন্দু মাত্র আপত্তি নাই। পিয়ারে হাজিরিন, এবার এই কাজটা করিয়া শয়তান মনে মনে কয়, কি রে ব্যাপারটা কি, এত কঠিন পরীক্ষা দিলাম তারপরেও আইয়ুব নবী আল্লাহকে ভুলে না, এখনো আল্লাহর দরবারে সবুর আছে। আল্লাহ কয় আমানুস্তাইনু বিসসবরি, সবুরের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। এবার শয়তান, পেয়ারে হাজরিন, হজরতে আইয়ুব আলাইহিস সালামের শস্য ক্ষেত্র ছিল, ফসলের ক্ষেত ছিল। শয়তান একটা আগুনের বাতাস চালাইয়া কতগুলি বিষাক্ত পোকা সারিয়া সমস্ত ক্ষেতগুলি, খামারগুলি, সমস্ত ফসলের ক্ষেত, ওই যে গেমের ক্ষেত, ভুট্টার ক্ষেত, গমের ক্ষেত, এইগুলি সবগুলি, ধানের ক্ষেত, এইগুলি সবগুলি বিষাক্ত একটা বাতাস দিয়া এবং বিষাক্ত পোকা দিয়া এইগুলি সবগুলি খাওয়ায় নষ্ট করেছে। সমস্ত ফসলগুলি জলিয়া সাইসা হয়ে গেছে, পোকায় খাওয়ার কারণে একবারে জাজরা হয়ে গেছে, একটুও ফসল নাই। কৃষকেরা কান্দে আর দৌড়াইয়া আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে যায়। আল্লাহ নবী, নবী গো, আমরা কি উত্তর দিব? আমাদের কোনো উপায় নাই, আমরা গাফলতি করেছি, আমরা ভুল করেছি, সমস্ত ফসলগুলি পুরিয়া সাইসাই হয়ে গেল, পোকার কামড়ে পোকায় খাইয়া বিনাশ করলো। এই যে সব ফসল খাইলো, আমরা করব কি? আমাদের কি খাই আমরা বাঁচবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে কৃষকেরা, তোমাদের কোনো দোষ নাই, আমার আল্লাহ দিয়েছে, যে আল্লাহ দিছে সেই আল্লাহ নিছে। আমি আইয়ুবের বিন্দু মাত্র অসন্তুষ্ট এবং আপত্তির কারণ নাই। সুবহানাল্লাহ। আপনি যদি 200 আরা সম্পত্তি নষ্ট হয়, এমন অবস্থা করবেন, পাগল হয়ে যাবেন। কথা ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে সবুর আছি। হুজুর, আমরা কি খায়া বাঁচবো? আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে লোকেরা, আমাদের গুদামের মধ্যে, খাদ্য গুদামের মধ্যে আরো 3-4 বছরের খাদ্য মজুদ রয়েছে। এই খাদ্য দিয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালতে পারবে, আমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ রিজিকের মালিক হলেন কে? উনি বলতেছেন আমাদের খাদ্য গুদামে 3-4 বছরের খাদ্য মজুদ রয়েছে, চিন্তার কারণ নাই। এবার শয়তান কই, দেখছো কঠিন কঠিন পরীক্ষা দিলাম, এরপরও আল্লাহরে ভুলে না, আল্লাহর প্রতি বেসবুর হয় না, বলতে খাদ্য গুদামে আছে, এইটার মধ্যেও তো একটা হামলা করে শেষ করিয়া, তাহলে আর সবুর থাকবে না। শয়তান ওই খাদ্য গুদামের, পিয়ারে হাজির, খাদ্য গুদামের মধ্যে আগুন লাগাই দিছে, দাউ দাউ করিয়া খাদ্য গুদামের সমস্ত শস্য পুরিয়া ছাই ছাই হয়ে গেছে। এবার পাহারাদার রাইসা কানতেছে, হে আল্লাহ নবী, ইয়া নবী আল্লাহ, বাদশা নামদার, আমরা পাহারাদি করতে পারি নাই, খাদ্য গুদামের মধ্যে আগুন লাগছে, আগুন লাগার কারণে সমস্ত খাদ্য পুড়িয়া ছাই হয়ে গেছে, আমরা কি করব? ব্যাপার বুঝলাম না, কোথার থেকে আগুন লাগলো? আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের কান্নার কারণ নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন পরীক্ষা দিছে, যে আল্লাহ দিছে সেই আল্লাহ নিছে, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আমি আইয়ুবের বিন্দু মাত্র আপত্তির কারণ নাই। সুবহানাল্লাহ। কি কঠিন পরীক্ষা! সমস্ত খাদ্য গুদামের খাদ্য হুইয়া ছাই ছাই হয়ে গেছে, তারপরেও বেসুবুর হয় না। সুবহানাল্লাহ বলে। এবার শয়তান কই, দেখা যায় এই পরীক্ষায় পাস। এবার শয়তান মনে মনে কয়, এবার জানের মধ্যে মারবো, মাল ধ্বংস করলাম, এখনো আইয়ুব বিচলিত হয় না, বেসুবুর হয় না। আইয়ুব আলাইহিস সালামের 14টা সন্তান ছিল, এরা একটা বিদ্যালয়ে লেখাপড়া করতেছিল, এরা পড়তেছিল, ঘরের ভিতরে বসিয়া শয়তান যাইয়া জোরে একটা ধাক্কা মারছে ওয়ালের মধ্যে, ঘরটা ফালাইয়া, ঘরের ভিতরে ফালাইয়া আইয়ুব আলাইহিস সালামের 14টা সন্তান সবগুলি মেরে ফেললো। করেন নাউজুবিল্লাহ। লোকেরা কানতেছে, আইসা বলতেছে পাহারাদেরা, আল্লাহর পয়গম্বর, ইয়া নবী আল্লাহ, ও বাদশা নামদার, আপনার সন্তানগুলি কে যেন ধাক্কা দিল, নাকি ভূমিকম্প হইল, ঘরের নিচে পড়িয়া সবগুলি মারা গেল, আমরা রক্ষা করতে পারলাম না, এই সন্তানগুলি এমনি মারা গেল, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখেন কেমনে কি করা যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমরা বেসুবুর হইও না, আল্লাহর সন্তান দিয়েছিলেন, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এতে আমার বিন্দু মাত্র আপত্তি নাই। সুবহানাল্লাহ। সন্তান লয়ে গেছে, তারপরে কয় আমি আল্লাহর কাছে সবুর আছি, আলহামদুলিল্লাহ। করেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আল্লাহ ডাক দিয়া কয়, রে শয়তান, দেখছো নি কত কঠিন পরীক্ষা তুমি দিয়েছো আমার বন্ধু আইয়ুবের উপরে, এত পরীক্ষা দেওয়ার পরেও আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে না। দেখছো শয়তানকে আল্লাহ আরো দেখার আছে, খেলা এখনো শেষ হয় নাই, খেলা হবে।
প্রিয় হাজিরিন, শয়তান কয় খেলা হবে, আরো খেলা রয়ে গেছে। এবার শয়তান কয় আইয়ুবের মালে উপর দিলাম, এখনো সন্তুষ্ট আছে, এখনো সবুর আছে। এবার শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ পয়গম্বরের নিজের শরীরের মধ্যে শয়তান এবার কারসাজি করছে, এমন একটা ভাইরাস ছাড়ছে, ভাইরাসে হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে বসন্তের গুটার মতো গুটাকাটি হয়ে গেছে, এরকম ফুসকা হয়ে গেছে। ফুসকাগুলি হইয়া আস্তে আস্তে ফুসকাগুলি পাকতে শুরু করেছে, পারেন নাউজুবিল্লাহ। ফুসকাগুলি আস্তে আস্তে পাকতে শুরু করেছে, আস্তে আস্তে পুঁজ রক্ত বাহির হতে আরম্ভ করেছে, পারেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। কয়জন? 4 জন বিবি। একে একে 3 জন বিবি আসলো, আইসা বলতেছে আল্লাহর পয়গম্বর আপনার শরীর দুর্গন্ধ বাইর হয়, পুঁজ রক্ত বাইর হচ্ছে, আল্লাহর পয়গম্বর নবী গো আমরা কেমনে আপনার খেদমত করব? আল্লাহ নবী ও বাদশাহ কেমনে খেদমত করব? দুর্গন্ধের কারণে আপনার কাছে আসা যায় না, আপনার বিবি আমরা আপনার খেদমত করতে চাই, কিন্তু দুর্গন্ধের কারণে কাছে আসা যায় না, কেমনে আপনার খেদমত করব? আমাদেরকে দয়া করে বিদায় দেন, আমরা বাবার বাড়ি চলিয়া যাই, পারেন নাউজুবিল্লাহ। বিদায় দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হে বিবিরা, আমি এখানে অসুস্থ, আমার অসুস্থতার মধ্যে তোমাদের কষ্ট করার দরকার নাই, তোমরা নিরাপদে সরিয়া যাও। 3 বিবি বিদায় নিল। প্যারে হাজিরিন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, আর অসময়ে হায় হায় কেহ কারণ হয়, ঠিক না বেঠি? সুদিন হইলে সবাই বন্ধু, আমনে ধনী, বন্ধুর অভাব নাই। গরিব হইয়া দেখেন একজন বন্ধু সাথে নাই, ঠিক না বেঠি? 3 বিবি চলে গেল। এবার সঙ্গে রইল 1 জন বিবি, তিনি হইলেন হযরতে বিবি রহিমা, পড়েন সুবহানাল্লাহ। রহিমা 1 নম্বরের জ্ঞানী, আলেমা, হাফেজা, পিয়ারে হাজিরিন, আবেদা, জাহেদা, জামিলা, এইরকম বুদ্ধিমান একটা মেয়ে, সুন্দরী 1 নম্বরের জ্ঞানী একটা মেয়ে, আবেদা একটা মেয়ে। তিনি সাধারণ মেয়ে নয়, উনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের পুতের দিকের নাতি, সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ছেলের দিকের নাতি, সুবহানাল্লাহ। কেন জ্ঞানী হবে না? আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন রহিমা, আমি যে এরকম অসুস্থতা আক্রান্ত, আমার শরীর গলতেছে, পুঁজ রক্ত গুটাকাটিগুলি পাকতেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, রহিমা গো তারা 3 জন চলে গেল, তুমিও চলে যাও, খামাকা কেন আমার পাশে তাইকা তোমার জীবনটা বিপন্ন করবে? এ রহিমা তুমিও চলে যাও, আমি তোমাকে রাখতে চাই না, কষ্ট দিতে চাই না, তুমিও নিরাপদে সরিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জিনিসটা দিয়েছেন, আমি আল্লাহ এটার মধ্যেই সবুর আছে, সুবহানাল্লাহ। রহিমা কয় স্বামী গো, ও স্বামী, আপনাকে যদি ফেলিয়া চলিয়া যায়, আপনার মনটা যদি বেজার হয়, তাহলে স্বামীকে ফেলে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি বেজার হবে। আপনি অসুস্থতার মধ্যে আমরা সবাই ফালাইয়া চলে গেলে আল্লাহর সান্নিধ্য পাবো না, আল্লাহর কাছে কাল কিয়ামতে কি জবাব দিব? সুবহানাল্লাহ। রহিমা বলতেছে আপনাকে ছেড়ে যাব না, কারণ আমাদের হাদিসের মধ্যে আমাদের নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ, যে মহিলা স্বামীকে খুশি রাইখে ইন্তেকাল করলো, নবী বলেন ওই মহিলা জান্নাতি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে উর্দুতে নারীদেরকে আউরাতু কয়, আর বাংলাতে যাহারত্ব ঢাকা বস্তু হয়। এ যেবা নারী সেবা করে খুশি স্বামীর মন, সেই নারী জান্নাতে করিবে গমন, সুবহানাল্লাহ। যেবা নারী স্বামীর কাপড় ধুয়ে করবে সাফ, আল্লাহ তাহার সগীরা গুনাহ করে দিবে মাফ, সুবহানাল্লাহ। এখন ওই আপনার এই গ্রামটার নাম কি? বাট্টা মহিলারা কইব, বাট্টার মা বোনেরা বলবে বারহাট্টার মুজিবুর রহমান বেলালি হুজুরে আমাদেরকে কাপড় ধোয়ার মধ্যে লাগাই গেছে, আমরা খালি কাপড় ধুইতাম। আর স্বামীর আর কিছু কয়ে গেল না হুজুরে, আমরা আর বিপক্ষে কইছে, তারার কালি পক্ষে কইছে, তারার খেদমত করতাম। শুধু তাদের পক্ষে বলা যাবে না, তাদের বিপক্ষেও বলা যাবে না। আমার আল্লাহ নারীকেও বলেছেন, পুরুষকেও বলেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক, স্বামী পুরুষ বিবির পোশাক, মহিলার পোশাক, মহিলা হইল ও পুরুষের পোশাক, সুবহানাল্লাহ। শুধু মহিলাদেরকে দোষ দেওয়া যাবে না, তাদেরকে খালি দায়িত্ব চাপায়া দেওয়া যাবে না, আপনাকেও কিছু দায়িত্ব পালন করতে
হবে, যেহেতু আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আর একজনের পোশাক, একজন আর আরেকজনের পরিপূরক। সুবহানাল্লাহ বলে। কেন করবেন না? কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এখন আম্বিয়ার মা কইতেছে, গো আম্বিয়ার বাপ, ওই যে পুকুরের ঘাটে মানুষ দেখা যায়, এক কলসি পানি এনে দিবেন, কাপড়টা ধুইতাম। এই আমার কি সাহর পাইছস? আমি তোর বাপ দাদা সাহর। পেটির একটা জেঙ্গার মারছে, বেরিয়ে করে তিতে মিতে দিয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দিনের কাজ করে আসছেন, দিনের দাওয়াত দিয়া জিহাদ করে আসছেন। আল্লাহ নবী বাইতে আসছেন, আয়েশা দেখেন হযরতে উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক করতেছেন। নবীজি দেখতেছেন আয়েশা পেরেশান অবস্থায়, খুব তাড়াহুড়া করে পরিশ্রান্ত হয়ে পাক শাক করতেছেন। অনেক পাক কাজ বাকি আছে, অনেক কষ্ট করে কাজ করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, ও আয়েশা, আমাকে একটু সুযোগ দাও, আমি নবী কাজের মধ্যে তোমাকে একটু সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ করা লাগবে না, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দুস্থ, অনেক কষ্ট করে আসছেন, আপনাকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ কষ্ট পাবে, চাই না আল্লাহর কাছে অপরাধী হতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করেন, আপনাকে কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। নবীজি আপনি বিশ্রাম করেন, আপনাকে কষ্ট করতে হবে না, এক্ষুনি আমি কাজ করব, কোনো অসুবিধা নাই। নবী বলেন, আয়েশা, আমি এই কাজটা করব এই জন্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা যারা শুনবে নবী উনার বিবি হযরত আয়েশার সঙ্গে কাজে সহযোগিতা করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা এই ইতিহাস হয়ে থাকবে, এটা শুনবে, তারাও তাদের বিবিকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। ও আয়েশা, তোমাকে সাহায্য করতে চাই। আয়েশা বলেন, না হুজুর, আপনার কষ্ট হবে, এটা আমি চাই না। নবী বলেন, আয়েশা, আমার হাতে দাও দাও, মাছ তরকারি কাটিয়া দিই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এবার মা আয়েশার কাজের মধ্যে সাহায্য করে। সুবহানাল্লাহ। নবীজি মা আয়েশার কাজে, উনার বিবির কাজে সাহায্য করতেছেন, কাটা বাছা করতেছেন, মনে করেন একটা তরকারি বাছতেছেন। এমন সময় হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিব্রাইল ঘরের কোন আয়েশা দাঁড়াইছে। আয়েশা বলতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেমন আছেন, কি করতেছেন? নবী বলেন, জিব্রাইল, এখন তুমি কেন আসলা? আবার জিব্রাইল আসছে সালাম দিয়া, জিব্রাইল মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন।